হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি যেই ভিডিওটা মূলত নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্রেডিট কার্ড নেয়ার আগে এবং বর্তমানে ক্রেডিট কার্ডের যে অফার বা যে সুবিধা সেটা যে দিন দিন কমে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকের মূলত এই ভিডিওটি। তো আমার ভিডিওটি মূলত কোনো অ্যানিমেশন, কোনো লুক্রেটিভ কোনো আহ, ভিডিও বা কোনো ক্লিপস এরকম কোনো কিছু আসলে থাকে না। আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যদি কোনো উপকারে আসে বা আপনাদের কোনো কাজে লাগে আর কি। তো দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রেডিট কার্ড আমরা যখন নিতে চাই তখন সাধারণত বর্তমানে আমরা কি দেখি? নেয়ার আগে আমরা চিন্তা করি যে ওই কার্ডটিতে প্রথম চিন্তায় যেটা করি আমরা, আমার মনে হয় কার্ডের অ্যানুয়াল ফি বা বার্ষিক ফি কত, চার্জ কত, এবং সেটি ওয়েভ করানো যাবে কিনা, ওয়েভ করানোর সুযোগ আছে কিনা, প্রথম বছর ফ্রি কিনা, এ জাতীয় বিষয়গুলো প্রথম আমরা চিন্তা করি। তারপরে চিন্তা করি কার্ড থেকে বিভিন্ন ওয়ালেটে অ্যাড মানিতে চার্জ আছে কিনা, ফ্রি কিনা, বা থাকলে সেটা কত পার্সেন্ট। এছাড়া একদম প্রাইমারি যারা ব্যবহার করি তারা এগুলোই চিন্তা করি সাধারণত। আর যারা একটু মিডিয়াম বা হায়ার লেভেলে তারা চিন্তা করি এটি কার্ড নেওয়ার পর ওই কার্ডগুলোতে আমি ইন্টারন্যাশনাল ট্রাভেলে যদি যাই লাউঞ্জ সুবিধা পাবো কিনা, দেশের বাইরে লাউঞ্জ সুবিধা পাবো কিনা। এই বিষয়টাই সাধারণত টপ বা যারা হাই লেভেলের ক্যাটাগরি যারা আছে, যাদের আর্নিং ভালো, ইনকাম ভালো, তারা এগুলো চিন্তা করে। তো সাধারণত যারা আহ, সীমিত আয়ের মানুষ বা যারা মোটামুটি মিডিয়াম বা মধ্যম আয়ের যারা ইনকাম করে তারা কিন্তু এই বিষয়গুলো চিন্তা করে। কারণ আজকালকে কার্ডের যে চার্জ সেগুলো কিন্তু মোটামুটি প্রতিটা ব্যাংকই অনেক বাড়িয়ে দিয়েছে, এবং এগুলো কিন্তু প্রতি বছরই দেখা যায় তারা রিভাইজ করে, কমে তো না, বাট বাড়তে থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম চার্জের বিষয়গুলো, এছাড়া কোনো হিডেন চার্জ আছে কিনা, কোন কার্ডগুলোতে বিভিন্ন ক্যাশব্যাকের অফার, ছাড়, বাই ওয়ান গেট ওয়ান, বা সুপার শপগুলোতে বা অনলাইনে যে ছাড়গুলো বেশি পাওয়া যায়, এই জাতীয় বিভিন্ন বিষয়গুলো আমরা চিন্তা করি একটা কার্ড নেওয়ার আগে। যারা মোটামুটি একটু চিন্তা ভাবনা করে কার্ড নেয়, হ্যাঁ, কিছু মানুষ আছে যারা এগুলো কিছু চিন্তা করে না, একটা অফার পেয়েছে, হ্যাঁ কার্ড নেন, এই নাই ফি নাই, এই নাই সেই নাই, মোটামুটি অনেকে আছে, অনেক ব্যাংকে যারা সেলস করে বা যারা কার্ডগুলো মানে মানুষকে দেয়, ভুলভাল বুঝিয়ে অনেকে দিয়ে দেয়। তো যারা মোটামুটি এগুলো অতটা চিন্তা করে না, একটু লেখাপড়ার দিক দিয়েও যারা ওইভাবে হয়তো শিক্ষিত না, একটু লোয়ার ক্যাটাগরির যারা আছে, তারা এই ফাঁদে কিন্তু পড়ে আসলে। যাই হোক, এটা সবাই যে খারাপ সেটা বলবো না, গুটি কয়েক কিছু এমপ্লয়ীদের ব্যাংকের কিছু আছে তারা তাদের টার্গেট ফিল আপ করতে গিয়ে এই ধরনের প্রবলেমগুলো করে। তো যাই হোক, তো মোটামুটি বিগত ১-১.৫ বছর বা ২ বছর আগের কথাও যদি বলি, কার্ডগুলোতে মোটামুটি ভালোই অফার থাকতো, ভালোই অনলাইন অফার, ক্যাশব্যাক বলেন বা রিওয়ার্ড সুবিধা, এগুলো ভালোই ছিল। যত দিন যাচ্ছে অফারগুলো আমি লক্ষ্য করছি অনেক ব্যাংকই কমিয়ে দিচ্ছে। তো কার্ড নেয়ার পরে সাধারণত বর্তমানে বেশিরভাগ মানুষই অ্যাড মানি করে, যেটা চেষ্টা করে যে ফ্রি আছে কিনা কোনো ব্যাংকে, বা চার্জ থাকলে কম চার্জ কোনগুলো, এরকম আর কি। অনেক ব্যাংকে টোটালি ফ্রি আছে, মোস্ট অফ দ্য ব্যাংকে অবশ্য ফ্রি না, কিছু কিছু ব্যাংকে ফ্রি আছে, কিছু ব্যাংকে লিমিট করে দেয়া আছে, এরকম বিভিন্ন বিষয়। যেমন
মেঘনা ব্যাংকের কথা যদি বলি, তাদের প্লাটিনাম থেকে যে কার্ডগুলো, প্লাটিনাম এবং লোয়ার ক্যাটাগরির যে কার্ডগুলো, এগুলোতে তারা যেমন প্লাটিনামের সুবিধা হচ্ছে মাসে আপনি ৩ বার ফ্রি অ্যাড মানি করতে পারবেন। ৩ বারের পরে থেকে চার্জ হবে। আর প্লাটিনামের উপরে যে কার্ডগুলো আছে, ওনাদের গ্রিন প্লাটিনাম আরেকটা কি যেন আছে, এগুলোতে সবসময় ফ্রি আর কি। যাই হোক, তো প্লাটিনামেও ৩টা ফ্রি, এরপরে থেকে চার্জ হবে অ্যাড মানি করলে। আপনি যদি বিল দেন সেক্ষেত্রেও চার্জ হবে। প্রথম ৬টা ফ্রি, এরপরে থেকে চার্জ হবে। তারপরে আপনার সিটিজেন্স ব্যাংক আছে, তাদের অ্যাড মানি ফ্রি, কিন্তু তাদের আবার লিমিট করে দিয়েছে গত মাস থেকে যে একদিনে ১,০০,০০০ টাকার বেশি আপনি অ্যাড মানি করতে পারবেন না, এবং একদিনে সর্বোচ্চ ১০ বার অ্যাড মানি করতে পারবেন। তাদের ফ্রি, অ্যাড মানিটা টোটালি ফ্রি। এনসিসি ব্যাংক, তাদেরও লিমিট করে দিয়েছে, একদিনে সম্ভবত ২ বারের বেশি পারবেন না, এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা সিঙ্গেল ট্রানজাকশনে করতে পারবেন। সীমান্ত ব্যাংক আছে, তাদেরটা ফ্রি আমি শুনেছি, পার্সোনালি ব্যবহার করা হয়নি। কিছু কিছু ব্যাংক আছে ক্যাম্পেইনে ফ্রি দেয়। হ্যাঁ, তারপরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কিছু কিছু ব্যাংক এরকম ফ্রি আছে যারা ওইভাবে আসলে কার্ড বিজনেসটা ওইভাবে করে না, মোটামুটি মানের আর কি। আর কার্ডের ক্ষেত্রে যারা মূলত কার্ড বিজনেসটা যারা বাংলাদেশে লিড করে, এর মধ্যে যেমন ইস্টার্ন ব্যাংক, এদের অ্যাড মানিতে 1% চার্জ আছে অ্যাড মানি করলে। সাথে তো ভ্যাট আছে, 15% ভ্যাট, এটা সকলের ক্ষেত্রে আর কি। তাদের অ্যাপ থেকে ট্রান্সফারের ক্ষেত্রে বিকাশ 1% বর্তমানে, নর্মালি সময় 2% ছিল বিকাশ, নগদ এগুলো আর কি। তো ইস্টার্ন ব্যাংকে মোটামুটি ফ্রি না। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আরেকটি, যারা কার্ড বিজনেসে মোটামুটি বাংলাদেশে লিড করে, তাদেরও 1% চার্জ। এছাড়া আপনি সিটি ব্যাংকের কথা যদি বলেন, তাদেরটাও ফ্রি না। তো যারা মোটামুটি লিডিং এ আছে ব্যাংকের ক্ষেত্রে, তাদেরটা এরকম ফ্রি না। ডাচ বাংলা ব্যাংকের কার্ডে অবশ্যই অ্যাড মানি ফ্রি। ইউসিবিএল কার্ডে আপনি উপায় অ্যাড মানিটা ফ্রি পাবেন, তবে অন্যান্য যে ওয়ালেট গুলো আছে সেগুলোতে 1% চার্জ আছে অ্যাড মানি। ব্যাংক এশিয়াতে আছে 1% চার্জ। তারপরে আপনার অন্যান্য ব্যাংকে আরো আছে, যেমন সাউথ ইস্ট ব্যাংকে চার্জ হচ্ছে 2%। আমি এখন পর্যন্ত আমার পাওয়া সব থেকে মানে চার্জ বেশি সাউথ ইস্ট ব্যাংকে পেয়েছি, যেটা ভ্যাট সহ প্রায় 2.3% চার্জ হয় অ্যাড মানি। এত চার্জ দেওয়ার পরও যাই হোক, অনেকে ব্যবহার করে প্রয়োজনে। পজে, অর্থাৎ আপনি কেনাকাটা, শপিং এ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ নেই, এটা কোনো ব্যাংকে নেই, এটা টোটালি ফ্রি কেনাকাটা। তবে ক্যাশ টাকা নিলে চার্জ দিতে হবে, কিছু ব্যাংক সুবিধা দিচ্ছে। তো যেটা বলছিলাম যে সময়ের সাথে সাথে অনেক ব্যাংকই সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে। যেমন এই যে অ্যাডমানের বিষয়টা বললাম, এটা একটা বিষয়। কার্ডের চার্জ অনেক ব্যাংক বাড়িয়ে দিচ্ছে দিন দিন, দেখতে পাচ্ছি। ইদানিং যেই লিমিটের বিষয়গুলো, লিমিটটা আগের তুলনায় যেখানে একটা সাধারণ মানে মোটামুটি ভালো লিমিট দিত, সেক্ষেত্রে এখন লিমিটের ক্ষেত্রে অনেক ব্যাংকে হয়তো একটু কনজারভেটিভ হয়ে যাচ্ছে। আর হওয়াটাই স্বাভাবিক, যেহেতু বাংলাদেশে বর্তমানে ব্যাংকিং সেক্টরটাতে একটু মানে ডিসিপ্লিনের অভাব আছে বলবো। মানে এখানে আপনারাও জানেন যে বিভিন্ন কারণে এই সেক্টরটা অনেক খারাপ সময় পার করছে আসলে। তো আপনার যদি প্রপারলি আর্নিং ডকুমেন্ট বা বিষয়গুলো থাকে, এগুলো দিয়ে তো কার্ড নিতেই পারবেন, সেটা বিষয় না। তবে একটা কার্ড নেওয়ার আগে ওই কার্ডের যে চার্জগুলো আছে, চার্জগুলো ফ্রি কিনা, যেমন বার্ষিক ফের কথা বললাম, ওয়েব করা যায় কিনা, ওয়েব করলে কতটা ট্রানজাকশন করতে হবে বা কত পয়েন্ট লাগবে, কত টাকাতে কত পয়েন্ট পাবেন, কোন ট্রানজাকশনগুলোতে পয়েন্ট কাউন্ট হবে না, এরকম বিভিন্ন বিষয় থাকে। এগুলো ভালোভাবে আগে জেনে নেবেন। প্রয়োজনে তাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটে প্রত্যেকটা ব্যাংকের ওয়েবসাইটে শিডিউল অফ চার্জ নামে একটা
অপশন থাকে বা একটা চার্ট থাকে যেখানে তাদের সমস্ত চার্জ কিন্তু আপডেটেড করা থাকে। অনেকেই আমরা বলি হয়তোবা যে আমরা জানি না। আসলে এটা এই অজুহাত দিয়ে লাভ নেই। কারণ ব্যাংক তো তাদের ওয়েবসাইটে দিয়েছে। এটা আমাদের দায়িত্ব সেখান থেকে চেক করা। যাই হোক এগুলো চেক করে নিবেন। চেক করে নেয়ার পরে আপনার হিডেন চার্জের মধ্যে হিডেন চার্জ বলতে কি এগুলো অ্যাকচুয়ালি হিডেন চার্জ বলে কোনো কিছু নেই। সবকিছু দেয়াই আছে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি ক্যাশ টাকা তুলবেন, কত পার্সেন্ট চার্জ কাটবে, ইন্টারেস্টটা কিভাবে কাউন্ট করবে তারা, লেট ফি কত, ওভার লিমিট ফি কত, আপনার ইন্স্যুরেন্স সুবিধা আছে কিনা, থাকলে সেটার চার্জ কত, সেটা অফ করা যায় কিনা, ম্যান্ডেটরি কিনা, এই বিষয়গুলো কিন্তু একজন সচেতন কার্ড ইউজার হিসেবে জেনে নেওয়া এবং সেটা সবসময় আপডেটেড থাকে এটা কিন্তু কার্ড হোল্ডারের দায়িত্ব। হ্যাঁ, আর ব্যাংকেরও দায়িত্ব আছে সেগুলো কার্ড হোল্ডারকে মেসেজের মাধ্যমে হোক, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, কলের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে জানানোর একটা দায়-দায়িত্ব ব্যাংকেরও আছে। তবে কার্ড হোল্ডারেরও দায়িত্ব আছে। তো এই বিষয়গুলো জেনে নিবেন। জেনে নেয়ার পরে যদি মনে হয় যে না আপনার সাথে এই কার্ডটা যায়, তবেই আপনি সেই কার্ড নেয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন বা সেই কার্ডটা আপনি নিবেন। না জেনে শুনে কোনো কার্ড নিবেন না। এটা আমার ব্যক্তিগতভাবে আমি অ্যাডভাইস করতে পারি। কারণ নেয়ার পরে আপনি বিভিন্ন চার্জ বিষয়গুলো না জেনে সে চার্জের খপ্পরে পড়ে তারপরে বলবেন যে আমি জানি না বে চার্জগুলো হয়েছে। এটা আসলে বলার সুযোগ নেই। সো আপনাকে যারা যে সেলস পারসনের মাধ্যমে বা যে অফিসারের মাধ্যমে আবেদন করবেন, সে যেটাই বলুক না কেন প্রয়োজনে তাদের ওয়েবসাইট থেকে জেনে নিবেন, দেখে নিবেন। তাদের কল সেন্টারে ফোন করে সেখান থেকে ইনফরমেশন নিবেন, ম্যাচ করবেন। তারপরে যদি মনে হয় যে সেটি আপনার সাথে যায়, তাহলে আপনি সেই কার্ডটি নিবেন। তবে বর্তমান মার্কেটে আমি আমার জানা মতে সিটিজেন্স ব্যাংক তারা ফ্রি অফারটা দিচ্ছে তাদের কার্ডে ফার্স্ট টাইম ফান্ড ট্রান্সফারটা ফ্রি। ১ম বার শুধুমাত্র আমি বলে দিচ্ছি। ২য় বার থেকে কিন্তু চার্জ হবে। অ্যাড মানিটা ফ্রি আছে যদিও লিমিট করা আছে। এনসিসি ব্যাংকে তাদের প্রমোশনাল অফারে এবছর পুরোটাই অ্যাড মানি লিমিটের মধ্যে ফ্রি এবং ফান্ড ট্রান্সফারটা টোটালি ফ্রি। এছাড়া সীমান্ত ব্যাংক, তারপরে ডাচ বাংলা ব্যাংকও ফ্রি আছে, ইউসিবির ক্ষেত্রে ফ্রি। এরকম বিভিন্ন ব্যাংকের বিষয়গুলো তাদের ওয়েবসাইট থেকে জেনে নিবেন, কল সেন্টারে কথা বলে জেনে নিবেন, তারপরে সিদ্ধান্ত নিবেন। আর কার্ডের মধ্যে ভালো কার্ড আমার মতে এই মুহূর্তে অফারের দিক দিয়ে মোটামুটি ইউসিবিএল খারাপ না। ইউসিবিএল টুকটাক অফার থাকে। তাদের পয়েন্ট রিডিম করার যে বিষয়গুলো বা ভাঙ্গানো সেটাও খুব একটা খারাপ না। প্রতি ৪,০০০ পয়েন্টে আপনি ১,০০০ টাকার সুপার শপে আপনি আ বাজার করার সুযোগ আছে আরকি। তারপরে আপনার অ্যাড মানির কথা চিন্তা করে সবসময় ফ্রি চিন্তা করলে ডাচ বাংলা ব্যাংক খারাপ হয় না, যদিও আমি পার্সোনালি ব্যবহার করিনি। যারা মূলত দেশের বাইরে ব্যবহার করার জন্য চিন্তা করবেন, তাদের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিগনেচার বা টাইটেনিয়াম যে কার্ডটা আছে সেটা ভালো। যদি সুযোগ থাকে সে কার্ড নিতে পারেন। চার্জ অনেক বেশি যদিও। তবে লাউঞ্জ সুবিধা এই বিষয়গুলো যারা চিন্তা করেন, পিক অ্যান্ড ড্রপ এরকম বেশ কিছু সুবিধা আছে। তাদের ওই কার্ডটি ভালো আমার মতে। এছাড়া আপনারা এনসিসি ব্যাংকের কার্ড আছে সেটাও খুব একটা খারাপ না। সেখানে ফান্ড ট্রান্সফারের বিষয়গুলো ফ্রি, অ্যাড মানি ফ্রি। প্রয়োজনে ওয়ালেটে আপনি ফ্রি অ্যাড মানি করতে পারছেন। এছাড়া আপনার সিটি ব্যাংকেও মোটামুটি ভালো অফার থাকে। রাউন্ড দ্য ইয়ার অফার থাকে। তবে তাদের চার্জ জেনে নিবেন। চার্জ আপনার সাথে যদি যায় তবে নিবেন। কারণ তাদের চার্জগুলো কিন্তু মোটামুটি ভালোই চার্জ। ইবিএল এর কার্ড ভালো। টুকটাক অফার তাদেরও থাকে। তবে ইবিএল এর কার্ডগুলোতে সময়ের সাথে কেন যেন মনে হচ্ছে লোয়ার ক্যাটেগরির কার্ডগুলোকে আস্তে, আস্তে তারা তাদের বিভিন্ন অফার থেকে আস্তে, আস্তে রিমুভ করে দিচ্ছে। মানে এমনও হয় প্লাটিনাম কার্ডের এখন কোনো অফার এভাবে থাকে না। সিগনেচার কার্ডগুলো তো খুবই সীমিত করে দিচ্ছে দিন, দিন। একদম তারা চাচ্ছে ইনফিনিটি, ওয়ার্ল্ড এই লেভেলের যে কার্ডগুলো এগুলোতে শুধুমাত্র অফারগুলো দিচ্ছে।
তো জানি না ব্যাংকের তারা তাদের কার্ডের বিজনেসটা কিভাবে চিন্তা করছে। দিন, দিন তারা যেভাবে অফারের বিষয়গুলো কমিয়ে দিচ্ছে, মানুষ তো এরকম অফার যদি কন্টিনিউ বা মোটামুটি অফার না থাকে তাহলে কার্ড ব্যবহার কিন্তু কমে যাবে হয়তোবা আস্তে, আস্তে মানুষের মধ্যে। এখন তারা কিভাবে কি করছে তারাই জানে। তো বিষয়গুলো যাই হোক, আমি যেই কথাগুলো বললাম এগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি ধন্য। আর আমি যেই কথাগুলো বলি একটা বিষয় জানিয়ে রাখি, আমি যে আপডেট কথাগুলো বলি সেগুলো কিন্তু যে সময়টাতে আমি তৈরি করছি এই অফারগুলো বা ভিডিওগুলো বা ওই ইনফরমেশনগুলো কিন্তু ওই সময়টা পর্যন্ত আসলে মানে ওই সময়টাতে ওইগুলো ছিল। আমি ভিডিওটা দেওয়ার পরের দিনে যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় ওইটার লায়াবিলিটি বা ওইটার দায়-দায়িত্ব কিন্তু আপনি আমাকে আমার না। কারণ এই কারণেই, কারণ আমি আজকে একটা ভিডিও দিলাম, আগামীকালকে যদি সুবিধাটা না থাকে সেটা তো ওই ক্ষেত্রে আমার কিছু করার নেই। তো এটা অবশ্যই আহ, আপনারা নলেজে রাখবেন যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা কিন্তু ওই সময়টা পর্যন্ত। এছাড়া আরো কিছু অফার বা কোনো ইনফরমেশন যদি থাকে আমি চেষ্টা করব আপনাদের সামনে দেওয়ার। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তথ্যগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, কোনো কিছু অ্যাডভাইস থাকলে জানাবেন, জানার থাকলে আমাকে জানাবেন। আর বেল আইকন বাটন যেটা আছে সেখানে অবশ্যই প্রেস করে রাখবেন যেন ভিডিওগুলো আমি দিলে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান। আর আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো, যেহেতু আমার চ্যানেলটা একদমই ছোট একটি চ্যানেল। আর বলার কিছু নাই আজকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।